হ্যাঁ আসছি। সুব্রত কাকু সকাল থেকে খুবই খাচ্ছে, আজকে একা পড়ে গেছে। আমি নেই, বাবাও নেই, কাকাও নেই। হ্যাঁ বলো, আসছি। এই যে মায়ের জল তৈরি হচ্ছে, রাখো একটু একটু রাখো, আমিও নিচ্ছি, আমি নিচ্ছি। দাদা মা কামাখ্যা, এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকদিনই সাজানো হয়। আর এই মহিলা মহল আজকে চলছে রান্না। এই যে রান্নার ছোট্ট পরিসর, তার মধ্যে এই ঠিক আছে মনে হচ্ছে নানানভাবে তোমার হচ্ছে ফুটবে তো একটু ফুটলে তোমার আরেকটু হয়ে যাবে। ভোগ পঞ্চব্যঞ্জন তৈরি করে মাকে দেওয়া হবে। ওখানে মিষ্টান্ন পরমান্ন তৈরি হচ্ছে, পায়েস, আর ওইদিকে যে ভাজা। কিছু একটা বলছে কাকিমা। আকাশটি তৈরি হচ্ছে। তিনি সব থেকে ভালো কাজটি করছেন, মানুষকে জল খাওয়াচ্ছেন। হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। আর এনার শুধু কোকোদালি ছাড়া আর কোনো কাজ নেই সারাদিন ধরে, রং চং মেখে না না মাকে দেখাচ্ছে বসে আছে। মাকে দেখাচ্ছে চশমাটা না মা তো নেই। হ্যাঁ সব কিছু সামলে তবে আসতে। হ্যাঁ সব কিছু সামলে তারপরে আজকে আমাদের এখানে শীতলামার পুজো হচ্ছে, আমরা সবাই এখানে উপস্থিত। এই উঁচু করে খেয়েছো? হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মৌটুসের ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আশা করি সকলে ভালো আছো। অনেকগুলো দিন পর আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি মোটামুটি আছি, যেটার জন্যে তোমাদেরকে একটু ইনফর্ম করি। মায়ের অপারেশন হয়ে গেছে। অপারেশনটা খুব সাকসেসফুলিভাবে হয়েছে। গত শিবরাত্রির দিনে মায়ের অপারেশন হয়। তো মা আস্তে আস্তে রিকভারি করছে। মা আগের থেকে সুস্থতার দিকে যাচ্ছে, সেটাই কামনা করি ঈশ্বরের কাছে। মা ভালো হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসুক। মা এখনও হসপিটালাইজড। তো যাই হোক, আজকে অনেকগুলো দিন পর আবার ভিডিওটা করলাম, তাও আবার এই রকম মুখ চোখে নিয়ে, মানে সারা মুখে সিঁদুর নিয়ে করছি। কারণ হচ্ছে আমাদের এখানে আজকে শীতলা পুজো। তো শীতলা পুজোতে গেছি, মন্দিরে গেছি, কামাখ্যা মন্দির, যেটা আমার এর আগেও ভিডিওতে দেখেছো। আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কামাখ্যা বাড়ির পুজো নিয়ে। কামাখ্যা বাড়িতে যেটা বছরের পুজো হয় সেই পুজো নিয়ে একটা ছোট্ট ভিডিও রয়েছে। তো যাই হোক, সেটা পরের কথা। তো আজকে শীতলা পুজো, তো গেছিলাম কামাখ্যা বাড়িতে। সেরকম তো মন মানসিকতা, মানে মন ঠিক নেই, যার কারণে আর ভিডিও করিনি। তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম। তো তারপর থেকে আর কোনো ভিডিও করিনি। মন মানসিকতা ভালো ছিল না। যাই হোক, তো সেখানে যাওয়ার পর সবাই বলছে টুসি ব্লগ কর। মা তো আপাতত ঠাকুরের দয়ায়, ঠাকুরের ইচ্ছাতে ভালো আছে, সুস্থ আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। তো তুই আজকে শীতলা পুজোর দিনে এসছিস, শীতলা পুজোর ব্লগ কর, ব্লগ শুরু কর, দেখবি মাও দেখবি ওখান থেকে সুস্থ হচ্ছে। আর তুই এখান থেকে মাকে প্রার্থনা কর, মায়ের কাছে এসছিস যখন। তো এই সমস্ত কথাবার্তা শুনে না শুরু করাই যায়। তো আমি গেছিলাম মন্দিরে খানিকক্ষণের জন্যে। মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে এসেছি। উপোস আমি করিনি। যাই হোক, এমনি মন্দিরে গেছিলাম, গিয়ে সবার সাথে একটু সিঁদুর খেলে এসেছি। তো এখনও পুজো চলছে। আমি বাড়ি এসেছি, একটু বিশেষ প্রয়োজনের জন্য বাড়ি এলাম। এসে তো আবারও যাব, সব কিছু কাজবাজ মিটিয়ে, বাড়িতে একটু ছোট ছোট কাজ রয়েছে, তো সেগুলো মিটিয়ে তো আবার যাব মন্দিরে, তোমাদেরকে পুজো দেখাবো। তো আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মায়ের সুস্থতাটা তোমাদের কাছে জানালাম, যে মা কেমন আছে না আছে। অনেকেই চিন্তিত মাকে নিয়ে, অনেকেই বলেছো মা কেমন আছে না আছে। এছাড়া সকলে মানে
রিলেটিভ বলো বা যত বন্ধু বান্ধব রয়েছে আমাদের সকলে কিন্তু মায়ের খোঁজ খবর নিচ্ছে, মায়ের সুস্থতা কামনা করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, যেটা আসল। ঈশ্বরের থেকে বড় কেউ হয় না। মানে সর্বশেষে ডাক্তারও বলে যে ঈশ্বর ওপরে যিনি বসে আছেন তাকে আপনারা স্মরণ করুন। তো আমরাও তাই চেয়েছি মা সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছোট্ট একটু ভিডিও হয়তো হবে। তো যাই হোক, এইটুকুই তোমাদের কাছে আজকে দেখাবো। তো পুজো আমি আবারও যাব মন্দিরে, তো গিয়ে ভিডিও করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, সকলের রিকোয়েস্টে যে আমি ভিডিওটা শুরু করছি, একদিকে যেমন মেন্টালি মানে প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্যে, কিন্তু অন্যদিকে আবার এটা ভেবে ভালো লাগছে যে মা ভিডিওটা দেখতে পারবে বাড়ি আসার পর। কারণ মা প্রত্যেকটা পুজোর উপোস করে। মার এই শীতলা পুজো, কামাখ্যা পুজো, সব পুজোতেই কিন্তু মা মন্দিরে যায়। তো স্বাভাবিক একটা যেতে না পারলে একটা আফসোস থাকেই। পুজো আচ্চার দিনে সকলের সাথে দেখা হয় মন্দিরে গিয়ে, তো সেই কারণে আরও বেশি ভালো লাগছে যে মা কিন্তু মিস করবে না কোনোভাবে, মুখে মুখে শুনবে না যে পুজোর এত আনন্দ হয়েছে, মজা হয়েছে, যেগুলো মা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আর একটা বিষয় সেটা হলো আজকে তো শীতলা পুজো হচ্ছেই, তার পাশাপাশি তোমরা অনেকেই জানো আমরা রামকৃষ্ণদেবের আশ্রম থেকে দীক্ষিত। তো আজকে আশ্রমে বিশাল বড় করেই হয় এটা শুনেছি, যেহেতু আমরা এই বছরেই দীক্ষা নিয়েছি আশ্রম থেকে, তো এটা আমাদের প্রথম বছর পালনে সামিল হওয়ার। তো যাই হোক, আমরা সকালবেলাটায় যেতে পারলাম না, সন্ধ্যের দিকে অবশ্যই আমরা একবার আশ্রমে যাব। তো সেটাও ভাবছি আমি একটু ক্যাপচার করে রাখবো, কারণ মা তাহলে দেখতে পারবে বিষয়টা, দেখলে বেশ মনটাও ভালো লাগবে যে না, যাই হোক সশরীরে না হোক, উপস্থিত না থাকলেও কি হবে, আমি কিন্তু দেখেছি বিষয়টা। তো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো সেগুলোও আমি তোমাদের সাথেও দেখাবো, আর মা তো বিশেষ করে দেখতে পাবে। মন্দিরে এসছে কিন্তু সারাদিন এই যে ফোন নিয়ে ব্যস্ত, রচনা ব্যানার্জি হারিয়ে। সপরিবারও একদম কাঞ্চনমুখী দেবী চরণে নিবেদন। ওইটা দিয়ে দিন, আপনার নাম দিদি। মায়ের ভোগ হয়ে গেছে, এখন ভোগ আরতি চলছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি।
দেখতে পাচ্ছি না। হ্যাঁ না না ওম গাং গণেশায় নমঃ ওম গাং সজুন্নভদ্রং ওম গাং গণেশায় নমঃ। পুজো তো হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণের পালা। এই যে পাপাই এখন প্রসাদ বাড়ছে, দেখি বাপ তাকাও। প্রায় শেষ মুহূর্তের, এখন শেষ তো, শেষ মুহূর্তে। প্রায় শেষ। এই যে ছোট মা পুরো পাত পেরে খিচুড়ি নিয়েছে, ভাজা চাটনি। এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। ছোট মা তরকারি শেষ হয়ে গেছে, আবার 5 রকমের ভাজা দিয়ে খাচ্ছে ছোট মা। আমি তো এখন দেখা যাচ্ছে এর মধ্যে এরা খেতে বসে গেছে। ভাজার মধ্যে দেখা যাচ্ছে। ওপরের দিকে দেখ, ওদেরকে বল। আরে অপরটা একবার পেছনে তো লাগতে পারি না তো। হ্যাঁ আমি এক রকমের ভাজা দিয়ে খেয়েছি, তুমি দেখো। সে আমি জানি না। আবার রে আমরা ডোঙায়, তুমি দেখো একটা প্লেটে, সুন্দর একটা প্লেট। সকালে যেটা তোমাদেরকে বললাম যে সকালে ছিল শীতলা পুজো, আর সন্ধ্যাবেলায় আমরা যাব আমাদের আশ্রমে। আজকে ঠাকুরের জন্মতিথি পালন করা হচ্ছে আশ্রমে। তোমরা জানোই যে আমরা রামকৃষ্ণদেবের আশ্রম থেকে দীক্ষিত, তো সেখানেই এখন যাব। প্রোগ্রাম রয়েছে, কিছু অনুষ্ঠান রয়েছে, সকালেও ওখানেও অনুষ্ঠান হয়েছে কর্মসূচি, কিন্তু ঠিক আমরা সকালবেলা যেহেতু শীতলা পুজোর এখানে ছিলাম সেহেতু ওই আশ্রমে তখন যাওয়া হয়নি, তো সন্ধ্যেবেলাটায় আশ্রমে যাব। তো চলো যাওয়া যাক। মোটামুটি রেডি হয়েই গেছে, একটা কুর্তি পরে নিয়েছি, কারণ এতক্ষণ শাড়ি পরেছিলাম আর শাড়ি পরে থাকতে পারছি না, তো এই শাড়িটা এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, দিয়ে আবার রেডি হয়ে এই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। খানিকক্ষণ আগে বাড়ি এলাম আশ্রম থেকে, আসার পথে একেবারে খাবার কিনে নিয়ে চলে এসেছি, কারণ আজকে সারাদিনটাই পুরো বাইরে বাইরে কাটিয়েছি, যার কারণে রান্নাবান্নাও সেরকম করিনি। আর শরীরটা খুব একটা জুতের নেই, কারণ হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে,
গলা খুসখুস করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কতটা কি হয়েছে আমি বলতে পারবো না, কারণ ছোট ছোট কিছু কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেগুলোই তোমরা একটু দেখো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তাড়াতাড়ি আবার আস্তে আস্তে ভ্লগ পোস্ট করব। মা বাড়ি ফিরে আসুক, মার সব কিছু মিটে যাক, মানে একটু স্টেবল হোক পরিস্থিতি, তো তারপরে আবারও রেগুলার ভ্লগ যেরকম পোস্ট করছিলাম তো সেরকমই করব। তো ব্যাস এইটুকুই। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন এসেছো, জয়েন করেছো, তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর বি পজিটিভ। চলো টাটা।